এই যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো কিন্তু তিনি ইসলামের সেই আদর্শকে তিনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। কেন জানেন? এই যে আজকে কৃষক কার্ড আমরা বলছি, এই যে ফ্যামিলি কার্ড আমরা বলছি, যার মাধ্যমে এই দেশের দরিদ্র মানুষকে কিছু সহায়তা দেওয়ার জন্য এই যে একটি নতুন যে ধ্যান ধারণার সৃষ্টি এবং যেটা প্রচলন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশে, সেটা কিন্তু রসুল করিমের শিক্ষা থেকে। কাজে আজকে দেখুন আমরা আজকে সঠিক পথে হাঁটছি। সঠিক পথে হাঁটছি কার নেতৃত্বে? যারা তারেক রহমানের নেতৃত্বে। বিশ্বাস করি বাংলাদেশ যদি সঠিকভাবে ঠিক যেভাবে আমরা যাত্রা শুরু করেছি একটি নির্বাচনের মাধ্যমে 12ই ফেব্রুয়ারিতে, মনে রাখতে হবে একটি সরকারের জন্য 6 মাস কোনো দীর্ঘ সময় নয়, কিন্তু এই মাত্র দীর্ঘ সময় না হলেও এই প্রথম 6 মাসের ভেতরে জনাব তারেক রহমান সাহেব নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন তিনি কিন্তু একটি একটি করে সেই ওয়াদা পূরণ করেছেন। এবং আপনারা দেখেছেন পলাশে বিগত 17 বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র 6 মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। এদেশের দুস্থ দরিদ্র মানুষের সহায়তা থেকে শুরু করে, এদেশের রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে, এদেশের স্কুল কলেজের যে উন্নয়ন সেখান থেকে শুরু করে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে, আপনারা একটু আগে দেখেছেন আমরা মন্দিরের উন্নয়নের পর্যন্ত আমরা অনুদান দিয়েছি। কেন দিয়েছি, কিভাবে দিয়েছি? এটা কিন্তু জনাব তারেক রহমানের যে রাষ্ট্রীয় নীতি তার ফলশ্রুতিতে কিন্তু আমরা এই কাজগুলো করছি, সফল হচ্ছি। আমি তাই পলাশবাসীর উদ্দেশ্যে বলবো যে আসুন আমরা এই প্রতিজ্ঞা আজকে গ্রহণ করি। আমরা এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সত্যিকার ভোট নিয়ে, ভুয়া ভোট নয়, দিনের ভোট রাতে নয়, এবং ঠকবাজি মিথ্যাচারের ভোট নয়, টাকা দিয়ে যারা ভোট কিনে সেটা হলো ঠকবাজির ভোট, সেই ভোট দিয়ে নয়, একটি মানুষের সত্যিকার ইচ্ছায় আমাকে ভোট দিয়ে আপনারা বিজয়ী করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ রয়েছি। আজকে তাই পলাশবাসীকে আমরা এখানে এমন একটি দিন, একজন বক্তা বলেছেন যে আল্লাহর কাছে মহান আল্লাহ তাআলার কাছে শুকর, এমন একটি দিন আজকে কিভাবে মিলে গেছে, আজকে রসুলের জন্মদিন, এই আনন্দের দিনে আজকে কিন্তু আমরা এখানে এসেছি পলাশবাসীকে শুকরিয়া জানানো। এবং ঠিক একইভাবে আমরা আজকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি মহান আল্লাহ তাআলা জানেন আমি তো একদিন আগেও কিছু জানতাম না, তিনি আমাকে কিভাবে এই উপহার দিয়েছেন। এটা আমার উপহার নয়, এটা পলাশবাসী, সারা বাংলাদেশের মানুষের জন্য। এবং আমরা এই বিশ্বাস নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটি কথা, আপনারা সৎপথে থাকবেন, আমরা সৎপথে থাকবেন। আমরা নিজেদের মধ্যে একটি কথা আমি বলছি, আমরা নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব করতে চাই না। ইসলাম ধর্মের শিক্ষা কি? ইসলাম শান্তির ধর্ম, আমি একটু আগে বলেছি। সঙ্গে আরেকটি কথা যোগ করবো, সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু ইসলাম ধর্মে বলা হয় প্রতিটি মুসলমান ভাই, কাজে আমরা কাউকে হিংসা করব না, আমরা কারো ক্ষতি করব না, এবং আমরা সবাই মিলে মিশে পলাশে শান্তির সাথে করব। এটাই হোক আজকের দিনে আমাদের প্রতি। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি যে কথা বলেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শিক্ষার কথা বলেছি, যিনি মরহুম আব্দুল মোমেন খানকে ক্যাবিনেট সচিব পদ থেকে জোর করে তিনি নিয়ে গিয়েছিলেন এবং তাকে খাদ্যমন্ত্রী করেছিলেন, এবং তিনি বাংলাদেশের সফল খাদ্যনীতি তিনি প্রয়োগ করেছিলেন। বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ তিনি করেছিলেন। এবং আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে হয়
যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক, বীর উত্তম, তিনি যে আদর্শে বাংলাদেশকে পরিচালিত করেছিলেন, মরহুম আব্দুল মোমেন খান সেই আদর্শে দীক্ষিত হয়েছিলেন এবং আমি সেই আদর্শে দীক্ষিত। পরবর্তীতে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একরকম জোর করে আমাকে 91 সালে রাজনীতিতে নিয়ে এসেছিলেন এবং সেদিন থেকে আমরা এমন রাজনীতি করি। আমাকে যখন মানুষ প্রশ্ন করে আমি উত্তর দেই, দেখুন আমার পিতা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং বিএনপির আগে জাগদলের প্রতিষ্ঠাতা। আমি যে বিএনপিতে এসেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আমাকে বিএনপিতে এনেছেন, তার পেছনে যেটা রয়েছে আমার রক্তে বিএনপি, এবং সেই রক্তে বিএনপি আছে বলে আমরা বিএনপির আদর্শে বিশ্বাস করি, আমরা দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করি। এবং একজন বক্তা একটু আগে বলেছেন যে আমরা মানুষের জন্য, আমার নিজের জন্য না।